এরাও শত্রু, মুখোশের আড়ালে। 72 ঘন্টা অনেকটা সময় অলোক বাবু। 72 ঘন্টায় অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু বদলে যেতে পারে। নেহাত আমি আপনাকে কাঠ গড়ায় দাঁড়াতে দেখতে চাই, তাই বাঁচিয়ে রেখেছি। নাহলে এতক্ষণ আপনাকে একেবারে উড়িয়ে দিতাম। আর আপনার ডেড বডিটা এখানে নয়, লাশ কাটা ঘরে পড়ে থাকতো। আপনি যদি চান আমি সেই ব্যবস্থাটা করে দিতে পারি, যদি আপনি ভিতরে না যান। দেখুন আপনি বাবু ওনাকে নিয়ে যান প্লিজ। তুমি দেখে নিও নন্দিনী, উগ্রপন্থীদের সাথে প্রথম লড়াইয়ের মতো শেষ লড়াইয়ে অমিতই জিতবে। ও ঠিক জিতবে, ওকে জিততেই হবে। হ্যাঁ বৌদি, নদাকে তো জিততেই হবে, ও তো জিতবেই। তুই জানিস সারা রাত আমরা দুজনে ঘুমোতে পারিনি। ফের যদি এরকম করেছিস, যা শাস্তি দেবে মাথা পেতে নেবো বৌদি, কিন্তু প্লিজ তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। তুই কাঁদিস। এই উগ্রপন্থীদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য অ্যারেস্ট করা হয়েছে অ্যাডিশনাল ওসি শুভঙ্কর সান্যাল, এক্স এসপি অলোক চ্যাটার্জি আর ব্যবসায়ী দেববর্মনকে। গুড, ভেরি গুড। ওদের কড়া থেকে কড়া শাস্তি হওয়া উচিত। আর যে সমস্ত উগ্রপন্থী পালিয়েছে তাদের তো ধরতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, ওদের আমি কড়া শাস্তি দেব। আমি তাহলে তুমি কাজ করো, আমি চলি। তোমার আর অরিজিতের জন্য আমার একটা উপহার রাখা আছে, সময় মতো জানতে পারবে। কেমন স্যার আপনার সিকিউরিটি? সিকিউরিটি সব থানার বাইরে বার করে রেখেছি। যেখানে অমিত মুখার্জির মতো এমিনেন্ট অফিসার থাকে, সেখানে কি আমার সিকিউরিটি কোনো প্রয়োজন আছে? ওকে অমিত, থ্যাংক ইউ স্যার। একা একটা মেয়ে, ও শুধু ভালোবেসেছিল, এটাই কি ওর দোষ ছিল? এটাই কি শুধু ওর অপরাধ ছিল? ওর ওপর আমার রাগ হবে কি? হঠাৎ করে ওর ওপর খুব মায়া হয়ে গেল। অজান্তে কখন যে ওর পাশে দাঁড়িয়েছি, কখন যে ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিতে গেছি, তা নিজে বুঝতেও পারিনি। ও আমায় কি বললো জানো? বলল মরতে চায়, মরতে। ওর চোখের জল দেখে তোমার মনটা নরম হয়ে গিয়েছে, কিন্তু বৌদি হিসেবে আমি একটা জিনিস তোমাকে সাবধান করে দিতে চাই। এরকম হবে না তো যে ওর চোখের জল দেখে অরিজিতের মনটাও পাল্টে যাবে? ও আর তোমার কাছে কখনোই ফিরে আসবে না। সাবধান নন্দিনী, সাবধান। তাহলে আমি বুঝবো আমি ভুল করেছি ওর চোখের জলকে বিশ্বাস করে। কিন্তু ওর চোখের জল মিথ্যে ছিল না বৌদি। আমার অরিজিৎ আমার কাছে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।